সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিক্স নিয়ে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে ম্যাথামেটিক্সের সম্বন্ধ ও চিত্রণ এবং ত্রিকোণমিতি থেকে কিছু প্রশ্ন বলেছিলাম এবং তার সাথে কিছু সাজেশনসও দিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স থেকে তোমাদেরকে সাজেশন দেবো এবং সমস্ত প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বছরে আসার জন্য, খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দাগিয়ে দেবো। বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিক্স নিয়ে। যারা এখনও পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো করোনি সেগুলো অবশ্যই দেখে আসো। সেই সমস্ত ভিডিওতে আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারগুলোর সমস্ত প্রশ্ন তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো এই বছর আসার জন্য খুবভাবে ইম্পর্টেন্ট, এবং সেই সমস্ত প্রশ্ন থেকে কিন্তু বন্ধুরা এবার আসার সম্ভাবনা বেশি। হয়তো একটু বন্ধুরা কোশ্চেনগুলো হয়তো একটু ঘুরে দিতে পারে, সংখ্যা চেঞ্জ করতে পারে, কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নাও, সেই প্রশ্নগুলো থেকেই বা সেই কনসেপ্ট থেকেই তোমাদের সমস্ত প্রকারের অঙ্ক বা থিওরি তোমাদের আসবে। তোমরা চলো আজকে শুরু করছি। এর আগের ক্লাসে আমরা ইউনিট 1 ইলেকট্রোস্ট্যাটিক্স এই যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ এই ইউনিটের কিন্তু আমরা কেবলমাত্র এই শূন্যস্থান অবধি তোমাদেরকে, শূন্যস্থান মানে এই সেকশন বি অবধি তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম এবং সমস্ত প্রশ্ন এবং এই তার সঙ্গে যত প্রশ্ন রয়েছে এতটা পর্যন্ত সেই সমস্ত প্রশ্ন রিভিউ দিয়েছিলাম। এই ক্লাসে আমরা সেকশন সি থেকে দেখে নেব। তো দেখে নাও বন্ধুরা, সেকশন সি পূর্ণমান 1। প্রথমে তোমরা দেখে নাও, এরকম প্রশ্ন বন্ধুরা তোমরা ইতিহাসে দেখতে পাবে। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার চান্স বেশি। যেই সমস্ত কনসেপ্টগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে এখান থেকে দাগিয়ে দিচ্ছি, প্রতিটা পেজ থেকে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে তোমরা 6 দাগের প্রশ্নটি দেখে নেবে যে অনিয়মিত আকারের বস্তুর ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব সুষম হয় না, এর কারণটা কি? এখানে কিন্তু সেই যুক্তিটি তোমাদেরকে দিয়ে রেখেছে। এইগুলো আসলে একটু থিওরি মাফিকের কোশ্চেন বন্ধুরা। এই কোশ্চেনগুলো তোমরা করলে তোমাদের থিওরিটা ক্লিয়ার হবে এবং এখানে 3-এরটা তোমরা করে নেবে এবং তার সাথে এখানে 1-এরটা। বাস এই পেজটা থেকে শুধুমাত্র এই 3টি একটু ভালোভাবে দেখে রাখবে। সমস্ত প্রশ্ন তোমরা বন্ধুরা দেখে রাখতে পারো, কিন্তু বন্ধুরা যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে রেখো। এর পরের পেজটা খুলে নিচ্ছি। এখানে বন্ধুরা এই পেজটাতে তোমরা এখানে 10-এর দাগের প্রশ্নটি দেখে নেবে এবং এখানে যে 11 দাগের এই যে সূত্রটি যে টর্ক অর্থাৎ টাউ সমান পি, তো ই সমান পি ই সাইন থিটা, এখানে থিটা 90 ডিগ্রি এবং পাই সমান হচ্ছে পিই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এখান থেকে কিন্তু অনেক অঙ্কই তোমাদের পরীক্ষাতে তোমরা দেখতে পাবে। তারপর এখানে 13 দাগেরটা তোমরা দেখে নেবে এবং তারপর এখানে 14টা দেখে নেবে এবং 15টা। এই যে থিওরিগুলো তোমরা এই সূত্রগুলো দেখতে পাচ্ছ, সেই সূত্রগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে এখান থেকে কিন্তু অনেক তোমাদের আসে। এবং তারপরে এই যে এখানে 18টা, যে কোনো সমান্তরাল পাত ধারকের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দ্বিগুণ এবং পাত দুটির মধ্যেকার দূরত্ব অর্ধেক করলে ধারকটির ধারকত্ব পূর্বে 4 গুণ হবে। এই টাইপের থিওরি বা অঙ্কগুলো তোমাদের কিন্তু আসার চান্স বেশি। একটু করে রেখো যে এই সূত্রগুলো কিন্তু একটু ভালোভাবে তোমরা দেখে রেখো। এরপর তোমরা এই যে 19-এর দাগের এই দাবিটি তোমরা যুক্তিসহ অবস্থায় একটু দেখে রেখো এবং এখানে 20টাও তোমরা দেখে রাখবে। এরপর বন্ধুরা আমরা সেকশন ডি দেখাচ্ছি। সেকশন ডিতে দেখে নাও পূর্ণমান 1 এখানেও রয়েছে। এখানে কিছু তোমাদেরকে চিত্র দিয়েছে, এই চিত্র দেখে তোমাদেরকে অঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে হবে। এখানে কিন্তু তোমরা মেনলি যেই মানে অঙ্কটা করবে, এখানে 3-এর দাগেরটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এখানে 4-এর দাগেরটি। বাস এই পৃষ্ঠা থেকে মাত্র এই 2টি অঙ্ক একটু ভালোভাবে তোমরা দেখে রেখো। পারলে এগুলো সবই তোমরা করবে, কিন্তু এই 3 আর 4 তোমরা একেবারে ছাড়বে না। 3-4টি তোমরা অবশ্যই ভালোভাবে সলভ করবে। এখানে তোমরা দেখে নেবে একবারে এই 6 দাগেরটি এই অঙ্কটি তোমরা বইয়ের উদাহরণে দেখতে পাবে রয়েছে এবং এখানে যে 7-এরটি এটা খুবই গুরুত্বপূর্ণ, এই 8-এরটি এবং একেবারে তোমরা এখানে তারপর 10-এরটা দেখে নেবে। বাস এখান থেকে এই পেজ থেকে শুধুমাত্র এই কটি প্রশ্নই তোমরা একটু দেখে রেখো। তারপর এই যে এখানে 11 দাগের প্রশ্নটি এটা দেখে রাখবে। এরপর একেবারে তোমরা নিচে এখানে 14 দাগের প্রশ্নটি এবং এই যে 15 এবং 16 এই 4টি প্রশ্ন এই মানে পেজ থেকে তোমরা দেখে রাখো। এর মধ্যে এই যে 16 দাগটি দেখতে পাচ্ছ, এই 16 দাগটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের চিত্র থেকে কিন্তু প্রতি বছরই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে থাকে এইটা। এবং এই যে দেখতে পাচ্ছ 15 দাগের যে এই অঙ্কটি, এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটিও তোমরা একটু ভালোভাবে দেখে রেখো।
এরপর যে 17 দাগেরটি তোমরা দেখে রাখবে যে চার্জিংয়ের পর ধারকগুলির প্লেট দুটির বিভব প্রভেদ ভি এর সঙ্গে তাদের ধারকত্ব সি এর পরিবর্তন যে লেখচিত্রের দ্বারা দেখানো হয় সেটা কি? এই যে গ্রাফ টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা এখানে 18 দাগেরটি দেখে রাখবে, এখানে 19-এরটি। এই পৃষ্ঠার সমস্ত অঙ্কই কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলোই তোমরা একটু ভালোভাবে দেখে রাখার চেষ্টা করবে। বন্ধুরা এরপর তোমরা এখানে এই পৃষ্ঠাতে 23 দাগের প্রশ্নটি দেখে নেবে। এই টাইপের যে ধারকত্বের এই যে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় যে এই সমস্ত অঙ্কগুলো রয়েছে এইগুলো কিন্তু খুব একটু নলেজ টাইপের প্রশ্ন। এগুলো করলে কিন্তু তোমরা খুবই লাভবান হবে। এবং এখানে 24 দাগের প্রশ্নটি এখানে দেখে নেবে। এখানে 25 সমস্ত অঙ্কই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে 27 দাগেরটি তোমরা এখানে দেখে নেবে। এখানে 28 এবং 29 এবং ফাইনালি 30। এই পৃষ্ঠা থেকে কেবলমাত্র একটি বাদ দিলাম। বাদ মানে তোমরা বাদ দিও না, তোমরা পারলে এগুলো করবে, কিন্তু যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম সেই সমস্ত প্রশ্ন তোমরা একেবারেই ছেড়ে যেও না। এরপর তোমরা দেখে নাও বন্ধুরা এখানে সেকশন ই থেকে এটাও কিন্তু 1 নম্বরের সেকশন ই থেকে তোমরা একেবারে প্রথমেরটাই করে নেবে। দেখো বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দাগিয়ে দিচ্ছি। এখানে দুয়েরটা সমস্ত অঙ্কই তোমরা প্র্যাকটিস করবে বন্ধুরা, যেহেতু সায়েন্সে পড়ছো তাই সায়েন্সে কোনো সাজেশানস হয় না। যত অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমাদের নলেজ গেইন গ্রো করবে এবং ততই তোমরা পরীক্ষায় ভালোভাবে নামাতে পারবে অঙ্কগুলো। এখানে 4-এরটা তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। আমি কেবলমাত্র তোমরা যাতে একটু ভালো মোটামুটি নাম্বার পাও সেটাই আমি কেবলমাত্র তোমাদেরকে সাহায্য করতে পারি। আর যদি প্রশ্ন লেগে যায় তবে ভালো, কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই সায়েন্সে পড়ছো তাই সমস্ত প্রশ্নই কিন্তু সলভ করার চেষ্টা করবে। এবং এখানে একেবারে 7-এরটা এবং ফাইনালি তোমরা এখানে 8-এরটা বাস এই অঙ্কগুলো এই পৃষ্ঠা থেকে তোমরা একটু দেখে রেখো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরের পৃষ্ঠাতে তোমরা একেবারে দেখে নাও, একেবারে তোমরা দাগিয়ে দেবে 12টা। তারপর তোমরা এখানে 13টা দেখে নেবে। এখানে এই 15 দাগের প্রশ্নটি এবং এখানে যে 816 বাস এখান থেকে এই প্রশ্নগুলোই তোমরা একটু ভালোভাবে দেখে রেখো। এর পরের পৃষ্ঠাতে তোমরা একেবারে 21-এরটা দেখে নেবে, একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। এই যে 23-এর অঙ্কটি, এই চিত্র অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলে রাখছি। এরপর তোমরা এখানে 24-এরটাও করে রাখবে এবং একেবারে তোমরা এখানে এই 27 এবং 26 বাস এই পেজ থেকে শুধুমাত্র এইগুলোই তোমরা করে রাখবে। এবং এরপরে তোমরা এখানে 28-এরটাও করে রাখবে, 29 এবং ফাইনালি 30 বাস এইগুলোই। বন্ধুরা আজকের ক্লাসে কিন্তু আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা সেকশন এফ থেকে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবে না পরবর্তীকালে সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য গুড বাই।